একটি গ্রামে বাস করত 4 বন্ধু, রাতুল, আলী, পবন ও রিজু। তারা সবসময় একসাথে খেলাধুলা করত, নদীতে সাঁতার কাটত আর গ্রামের চারপাশে ঘুরে বেড়াতো। তবে একটি বিষয়ে তাদের 4 জনের মত আলাদা ছিল: শিক্ষা। রাতুল পড়াশোনায় খুব মনোযোগী ছিল। তার বাবা মা সবসময় বলতেন, সঠিক শিক্ষা ছাড়া জীবনে কিছুই সম্ভব নয়। রাতুল স্কুলে সবসময় প্রথম হতো। সে বড় হয়ে ডাক্তার হতে চায়। আলী মাঝে মধ্যে স্কুলে যেত। সে ভাবত, পড়াশোনার কি দরকার, আমি তো বড় হয়ে বাবার দোকানে বসেই আয় করতে পারি। পবনের মন পড়ার থেকে খেলাধুলায় বেশি ছিল। সে ফুটবলার হতে চায়, কিন্তু কখনোই পড়াশোনার গুরুত্ব বুঝতে চাইতো না। রিজু পড়াশোনায় খুব আগ্রহী ছিল। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তাকে প্রায় কাজ করতে হতো, তবুও সে রাত জেগে পড়াশোনা করত। একদিন গ্রামে একটি এনজিওর পক্ষ থেকে সঠিক শিক্ষার ওপর একটি কর্মশালা হলো। সেখানে একজন স্যার বললেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বরং মানুষকে ভালো সিদ্ধান্ত নিতে শেখায়। তোমরা সবাই যদি সঠিক শিক্ষা পাও, তাহলে নিজেরও গ্রামের উন্নয়ন ঘটাতে পারবে। এই কথাগুলো পবন ও আলীর মনে দাগ কাটে। তারা বুঝতে পারে, শুধু খেলাধুলা বা দোকানের কাজ করলেই চলবে না, জীবনে কিছু বড় করতে হলে শিক্ষার দরকার। পবন ও আলী এখন খেলাধুলা এবং দোকান সামলানোর পাশাপাশি পড়াশোনাও করে। রিজুর পড়াশোনার দায়িত্ব নেয় সেই এনজিওটি। কয়েক বছর পর রাতুল একজন ডাক্তার, আলী একজন দক্ষ ব্যবসায়ী, পবন একজন শিক্ষিত ক্রীড়াবিদ আর রিজু হয় একজন স্কুল শিক্ষক। তারা সবাই মিলে তাদের গ্রামে একটি নতুন স্কুল প্রতিষ্ঠা করে, যাতে আর কোনো শিশু পিছিয়ে না পড়ে। তাদের জীবনের এই পরিবর্তন শুধু তাদের নিজের নয়, গোটা গ্রামকেই বদলে দেয়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিও।